মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পথে প্রবাসে ভ্রমণ কাহিনী থেকে দ্বিতীয় পর্ব বা শেষ পর্বের প্রশ্নোত্তরের ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে 60টি প্রশ্নোত্তর আলোচনা করেছি, আর এই পর্বে আমি কিন্তু 84টি প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। যারা প্রথম পর্বের ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। দেখো, এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি রয়েছে। এই পর্বটি শুরু হয়েছে 61 নম্বর প্রশ্নোত্তরের মধ্য দিয়ে। প্রথম প্রশ্ন, ডেকে চেয়ার ফেলে বসে কিংবা পায়চারি করতে করতে সমুদ্র দেখে লেখকের চোখের অবস্থা কেমন হয়? চোখ শ্রান্ত হয়ে যায়। চারিদিকে কেমন জল দেখা যায়? নিস্তরঙ্গ জল। জাহাজের আশেপাশে ছাড়া কিসের অস্তিত্ব নেই? সমুদ্রের ঢেউয়ের। জাহাজের আশেপাশে সমুদ্রের ঢেউয়ের অস্তিত্ব না থাকলেও কিসের স্পন্দন রয়েছে? বাতাসের সোহাগ চুম্বনে জলের হৃদয় স্পন্দন রয়েছে। এর চেয়ে অনেক ভালো লাগে। কোথায় অনেক ভালো লাগে? বসার ঘরে। 66 নম্বর, এর চেয়ে অনেক ভালো লাগে কি লেখকের কাছে অনেক ভালো লাগে? বসার ঘরে অর্ধসাহিত্য থেকে খোশ গল্প করতে লেখকের ভালো লাগে। লোহিত সাগরের পর লেখকেরা কোন সাগরে পৌঁছান? ভূমধ্য সাগরে। লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের মাঝখানের সেতুটির নাম কি? সুয়েজ যোজক। কোন যোজকের ঘটকালিতে এশিয়ায় এসে আফ্রিকার হাত ধরেছিল? আবার বলছি, কোন যোজকের ঘটকালিতে এশিয়ায় এসে আফ্রিকার হাত ধরেছিল? সুয়েজ যোজক। সম্প্রতি কেমনভাবে এশিয়া এবং আফ্রিকার মধ্যে বিয়োগ ঘটিয়ে দেওয়া হয়েছে? হাতের জোড় খুলে। সম্প্রতি হাতের জোড় খুলে দুই মহাদেশের মাঝখানে বিয়োগ ঘটিয়ে দেওয়া হয়েছে। কার দ্বারা এই বিয়োগ ঘটানো হয়েছে? সুয়েজ কেনালের দ্বারা। নেক্সট প্রশ্নোত্তর, সুয়েজ কেনাল একদিকে বিচ্ছেদ ঘটালেও কার সঙ্গে মিলন ঘটিয়েছে? লোহিতের সঙ্গে ভূমধ্য সাগরের। লোহিতের সঙ্গে ভূমধ্যের মিলন আসলে কি? ভারতের সঙ্গে ইউরোপের মিলন। যা কলম্বাস পারেননি তা কে পারলেন? যা কলম্বাস পারেননি তা লেসেপস পারলেন। নেক্সট, ভূমধ্য ও লোহিতের মধ্যে ব্যবধান কত? কয়েক শত মাইল। ওইটুকুর জন্যে ভূমধ্যের জাহাজকে লোহিতে আসতে বহু সহস্র মাইল ঘুরে আসতে হতো। ওইটুকু বলতে কি বোঝানো হয়েছে? কয়েক শত মাইলকে বোঝানো হয়েছে। ওইটুকুর জন্যে ভূমধ্যের জাহাজকে লোহিতে আসতে বহু সহস্র মাইল ঘুরে আসতে হতো। কারা এর প্রতিকারের উপায় খুঁজেছিলেন? মিশরের রাজারা। নেক্সট, উপায়টা দেখতে গেলে সুবোধ্য। ভূমধ্য ও লোহিত সাগরের মিলনের সুবোধ্য উপায়টা কি? উত্তরটি হবে, দেখো, এর উত্তর হচ্ছে ভূমধ্য ও লোহিত সাগরের মাঝখানের হ্রদগুলিকে দুই সমুদ্রের সঙ্গে সংযুক্ত করে দিলেই দুই সাগরের মিলন ঘটতে পারে। কল্পনাটা অনেক কাল আগের। কোন কল্পনা? ভূমধ্য ও লোহিত সাগরের মিলন ঘটানোর কল্পনা। এই কল্পনা বাস্তবায়িত করতে কত সময় অতিবাহিত হয়েছে? গত শতাব্দীর 2/3 সময়। ক্যানালটিতে কলাকুশলতা কি পরিমাণ আছে তা কারা জানেন? স্থপতিরা। অব্যবসায়ী হিসাবে আমরা কি জানি? ফরাসি স্থপতি লেসেপস একজন বিশ্বকর্মা, এটাই আমরা জানি। নেক্সট প্রশ্ন, যার প্রতিভার স্পর্শমণি লেগে একটা বিরাট কল্পনা একটা বিরাট কীর্তিতে রূপান্তরিত হলো, তার নাম কি? লেসেপস। নেক্সট, তার সৃষ্টি দূরকে নিকটে এনে মানুষের সঙ্গে মানুষের পরিচয় ঘনিষ্ঠতর করেছে। কার সৃষ্টি? লেসেপসের সৃষ্টি। পরের প্রশ্ন, এই ভেবে তারা একটি অপরাধ মার্জনা করুন। কাদের সম্পর্কে লেখক উক্তিটি করেছেন? যান্ত্রিক সভ্যতার শত অপরাধ যারা নিত্য স্মরণ করেন। পরের প্রশ্ন, সুয়েজ ক্যানাল কেমন?
আমাদের দেশের যে কোনো ছোট নদীর মতোই প্রশস্ত। 87 নম্বর প্রশ্ন উত্তর। এত বড় জোর দুখানা জাহাজ পাশাপাশি আসা যাওয়া করতে পারে, কার সম্পর্কে বলা হয়েছে? সুয়েজ ক্যানাল সম্পর্কে। সুয়েজ ক্যানালটি যেখানে হ্রদে পড়েছে সেখানে কেমন অবস্থা? সংকীর্ণতা নেই। ক্যানালটির শুরু থেকে শেষ পর্যন্ত একটি দিকে নানান রকমের গাছ যত্ন করে লাগানো, যত্ন করে রক্ষিত, অন্যদিকে ধুধু করা মাঠ, শ্যামলতার আভাসটুকুও নেই। কোন ক্যানালের কথা বলা হয়েছে? উত্তর হবে সুয়েজ ক্যানাল। উত্তর। পরের প্রশ্ন, সুয়েজ ক্যানালের দুই দিকে কিসের পাহাড়? পাথরের পাহাড়। 91 নম্বর প্রশ্ন উত্তর। এই পাহাড়গুলিতে যেন জাদু আছে, কোন পাহাড়ের কথা বলা হয়েছে? সুয়েজ ক্যানালের দুই দিকের পাহাড়ের কথা বলা হয়েছে। এই বানানটা একটু মিস্টেক হয়েছে, দেখো, এটা দুই দিকের হবে, ঠিক আছে, দুই দিকের। দেখলে মনে হয় যেন কোনো কিউবিস্ট এদের আপন খেয়াল মতো জ্যামিতিক আকার দিয়েছে। কি সম্পর্কে লেখকের এমন ধারণা? সুয়েজ ক্যানালের দুই দিকের পাহাড় সম্পর্কে ধারণা। এটা আবার মিস্টেক হয়েছে, দুই দিকের। হ্যাঁ, কিউবিস্ট কাদের বলে? কিউবিজম নামক বিপ্লবী শিল্প আন্দোলনের সঙ্গে যুক্ত শিল্পীদের কিউবিস্ট বলা হয়। এক একটা পাহাড়কে এক একটা পাথর কুঁদে গড়েছে, কারা? কিউবিস্টরা। নেক্সট, কুঁদে শব্দের অর্থ কি? কুঁদে শব্দের অর্থ হচ্ছে খোদাই করে। সুয়েজ ক্যানালটি যেখানে ভূমধ্যসাগরে পড়েছে সেখানে কোন শহর দাঁড়িয়ে আছে? পোর্ট সৈয়দ। নেক্সট, জাহাজ থেকে নেমে শহরটায় বেরিয়ে আসা গেল, কোন শহরে লেখক বেড়ালেন? পোর্ট সৈয়দ শহরে। পোর্ট সৈয়দ শহরের বাড়িঘর ও রাস্তাঘাট কাদের প্রভাবের সাক্ষ্য দেয়? ফরাসিদের প্রভাবের। পোর্ট সৈয়দ শহরের কাফেতে খেতে গেলে কোথায় বসে খেতে হয়? ফুটপাতে। পোর্ট সৈয়দ শহরের রাস্তায় কোন দিক ধরে চলতে হয়? উত্তর হবে ডান দিক। নানা জাতের নানা দেশের মোসাফেরদের তীর্থস্থল কোনটি? পোর্ট সৈয়দ শহরটি। মোসাফের শব্দের অর্থ কি? পর্যটক বা ভ্রমণকারী। কাজেই সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই। কোথাকার কথা বলা হয়েছে? পোর্ট সৈয়দ। তীর্থের কাক এটি একটি ড্যাশ। উত্তর হবে বাগধারা। তীর্থের কাক বলতে কি বোঝায়? তীর্থের কাক বলতে বোঝায় পরানুগ্রহী স্বার্থলোভী ব্যক্তি। নেক্সট, ফাঁক পেলে একজনের ট্যাকের টাকা আর একজনের ট্যাকে ওঠে, কারণ কি? পোর্ট সৈয়দে মোসাফেরদের ভিড়, সেখানে তীর্থের কাকের সংখ্যা নেই। পোর্ট সৈয়দ কোন দেশের অঙ্গ? মিশর। মিশরীয়রা ইউরোপীয়দের সঙ্গে বেশি মিশতে পেরেছে কেন? মিশর ইউরোপের অনেক কাছে এবং নানা জাতের পথিক কেন্দ্র। নেক্সট, তাদের বেশি অনুকরণ করতে শিখেছে, তাদের দেশে অনায়াসে যাওয়া আসা করতে পারছে, কারা? মিশরীয়রা। 110 নম্বর প্রশ্ন। তাদের বেশি অনুকরণ করতে শিখেছে, তাদের দেশে অনায়াসে যাওয়া আসা করতে পারছে। মিশরীয়রা কোন দেশের অনুকরণ করতে শিখেছে? ইউরোপ। ইউরোপীয়দের প্রতি কাদের অপরিচয়ের ভীতি বা অপরিচয়ের অবজ্ঞা নেই? উত্তর হবে মিশরীয়দের। নেক্সট, ইউরোপের স্বাধীন মনোবৃত্তি কাদের সমাজে ও রাষ্ট্রে সঞ্চারিত হয়েছে? মিশরীয়দের। পোর্ট সৈয়দ ছেড়ে লেখকেরা কোন সাগরে পড়লেন? ভূমধ্যসাগরে। নেক্সট, শান্তশিষ্ট বলে কোন সাগরের সুনাম আছে? উত্তর হবে ভূমধ্যসাগরের। 115, প্রথম দিন কত কাদের মতো ভূমধ্যসাগর হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি করেছিল? চতুর ব্যবসাদারের মতো। নেক্সট, শেষ পর্যন্ত ভদ্রতা রক্ষা করলেন না, কে? ভূমধ্যসাগর। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত ভদ্রতা রক্ষা করলেন না, ভূমধ্যসাগর সম্পর্কে কথা বলা হয়েছে কেন? কারণ অনেক যাত্রীকেই শয্যাশায়ী হতে হয়েছিল। নেক্সট, অনেক যাত্রীরা শয্যাশায়ী হয়ে কোথায় নামতে বাধ্য হয়েছিল? মার্সেলসে। পরের প্রশ্ন, পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত যেতে গেলে কয়টি দৃশ্য দেখা যায়?
জল এবং দুটি দৃশ্য দেখা যায়। পরের প্রশ্ন, পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত যেতে গেলে প্রথম কোন দৃশ্য চোখে পড়ে? দুই ধারে পাহাড়ের সারি। নেক্সট, পোর্ট সৈয়দ থেকে মার্সেল পর্যন্ত যেতে গেলে দ্বিতীয় কোন দৃশ্যটি চোখে পড়ে? পাহাড়ের বুকে রাবণের চিতা। পাহাড়ের বুকে রাবণের চিতা কোন আগ্নেয়গিরির কাছ দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে? স্ট্রম্বলি আগ্নেয়গিরি। 123 নম্বর প্রশ্নোত্তর, পোর্ট সৈয়দ থেকে মার্সেলস পর্যন্ত কোন প্রণালী দিয়ে যেতে হয়? মেসিনা প্রণালী দিয়ে। মেসিনা প্রণালী কাদের মাঝখানে অবস্থিত? ইটালি ও সিসিলি। সিসিলি কি? সিসিলি হচ্ছে ভূমধ্যসাগরের সর্ববৃহৎ দ্বীপ। নেক্সট, ভূমধ্যসাগরের সেরা বন্দর ও ফরাসিদের দ্বিতীয় বড় শহর কোনটি? মার্সেলস। নেক্সট, ইতিহাসে এর নাম আছে। কার নাম আছে? মার্সেলসের নাম আছে। ফরাসিদের বন্দে মাতরম কোনটি? ফরাসিদের বন্দে মাতরম হচ্ছে লা মার্সেলাইস। নেক্সট, ফরাসিদের বন্দে মাতরম লা মার্সেলাইস এর জন্ম কোন নগরে? মার্সেলস নগরে। কাব্যে এই অঞ্চলের নাম আছে। কোন অঞ্চলের? মার্সেলস। ফরাসি সহজিয়া কবিদের প্রিয় ভূমি এই সেই ড্যাশ। উত্তর হবে প্রোভেন্স। বসন্ত যেখানে দীর্ঘস্থায়ী ও জ্যোৎস্না যেখানে স্বচ্ছ, কোন স্থানের কথা বলা হয়েছে? প্রোভেন্সের কথা বলা হয়েছে। প্রোভেন্স কোথায় অবস্থিত? প্রোভেন্স হচ্ছে দক্ষিণ পূর্ব ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক অঞ্চল। নেক্সট, এইসব গ্রামে গ্রীষ্ম যাপন করতে পৃথিবীর সব দেশের লোক আসে। কোন গ্রামের কথা বলা হয়েছে? প্রোভেন্সের পূর্ব দিকের সমুদ্রের তীরবর্তী গ্রামগুলির কথা বলা হয়েছে। নেক্সট, লেখকেরা কোন গ্রামে দুপুর কাটিয়েছিলেন? বান্ডল গ্রামে। পরের প্রশ্ন, মোটরে করে পাহাড়ের পর পাহাড় পেরিয়ে সেখানে যেতে হয়। কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? বান্ডল গ্রামে। নেক্সট, পাহাড়ের উপর থেকে মার্সেলসকে দেখলে কি মনে হয়? পাহাড়ের উপর থেকে মার্সেলসকে দেখলে মনে হয় সমুদ্র যেন তাকে সাপের মতো সাত পাক জড়িয়ে বেঁধেছে। কোন শহর পাহাড় কেটে তৈরি? মার্সেলস। নেক্সট, ওর একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা সমতল নয়। কার কথা বলা হয়েছে? মার্সেলসের কথা। পরের প্রশ্ন, মার্সেলসের কোনো রাস্তায় ট্রামে করে যেতে যেতে ডান দিকে মোড় ফিরলে কি হতে পারে? একেবারে রসাতল বা মৃত্যু হতে পারে। একেবারে রসাতল বা মৃত্যু হতে পারে। নেক্সট, মার্সেলসের কোনো রাস্তায় চলতে গিয়ে বাঁ দিকে বেঁকে গেলে সামনে কি দেখা যাবে? স্বর্গের সিঁড়ি। নেক্সট প্রশ্ন, মার্সেলসের অনেক রাস্তা দুধারে কি দেখা যায়? অনেক রাস্তার দুধারে কি দেখা যায়? গাছের সারি ও তার ওপারে ফুটপাত দেখা যায়। পরের প্রশ্ন, মার্সেলস থেকে লেখকদের কিভাবে রাত কাটলো? প্যারিসের রেলপথে। পরের প্রশ্ন, প্যারিস থেকে লেখকেরা লন্ডনে কিভাবে পৌঁছালেন? প্যারিস থেকে জলপথে ক্যালে থেকে জলপথে ডোভার এবং ডোভার থেকে রেলপথে লন্ডনে পৌঁছালেন। তাহলে অত্যন্ত যত্ন সহকারে সম্পূর্ণ টেক্সট খুঁটিয়ে আমি কিন্তু দুটি পর্বে এই প্রশ্নোত্তরের ক্লাস শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। ওখানে তোমাদের SLST বা মাদ্রাসা সার্ভিস কমিশনের সম্পূর্ণ সিলেবাস কিন্তু কমপ্লিট করা আছে। দেখা হবে নেক্সট একটি ক্লাস নিয়ে। ততক্ষণ ফলো রাখো আমার চ্যানেলের প্লেলিস্টে।